চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও দর্শক বন্ধুদের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। শহর থেকে বহু দূরে বাংলার এক অজপাড়া গ্রাম, নাম রামপুর। চারিদিকে শালবনে ঘেরা এই গ্রামটিতে আজ অব্দি শিক্ষার আলো পৌঁছয়নি। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের পাশে একটা ভাঙা কুঁড়ে ঘর। সেখানে থাকে এক বুড়ি, তার দুটো হাত পোড়া। গ্রামের লোকেরা তাকে ডাকে ডাইনি বুড়ি নামে। গ্রামের ছেলেপুলেরা তাকে দেখে ভয়ে পালায়। বাজারে গেলে কেউ কেউ দূর থেকে বলে ওঠে, ওই দেখ দেখ, ডাইনি বুড়ি এসেছে, কার রক্ত খাবে আজ কে জানে। বুড়ি কোনো উত্তর দেয় না, লাঠি ঠুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে নিজের পথে। গ্রামের মানুষ বলে, রাতে ওই বুড়ির কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসে। আসলে আওয়াজ নয়, ভূতের হাত। অনেকেরই বিশ্বাস বুড়ি ডাইনি বিদ্যায় সিদ্ধহস্ত, তাই তার হাতের ওই অবস্থা। না হলে এত বছর বেঁচেই বা আছে কিভাবে? মাঝে মধ্যেই বুড়ির কুঁড়ে ঘরের পাশের জঙ্গলে কুকুর বিড়াল মরে পড়ে থাকতে দেখা যায়। আবার কখনো নাকি অশরীরী ছায়াও ঘুরে বেড়ায়। কথাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ভয়ের রং গাঢ় হতে থাকে গ্রামে। কিছুদিন যাবৎ ঘরে ঘরে শরীর খারাপ হতে লাগলো। কারো জ্বর, কারো বা পেটে ব্যথা। সবাই বলা বলি করতে লাগলো, এসব ওই ডাইনি বুড়িরই কাজ।
এমনই এক পূর্ণিমার রাত। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আওয়াজটা আসছে বুড়ির কুঁড়ে ঘরের দিক থেকে। গ্রামের প্রধান হরিদাস বলল, দেখেছ, ওই ডাইনি বুড়ি আজ আবার কি শুরু করেছে। আবার কার কি সর্বনাশ হয় কে জানে। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, দূরে বুড়ির কুঁড়ে ঘরের পাশের জঙ্গলে আগুন জ্বলছে। সবাই জানলা দরজা বন্ধ করে দিল। কেউ সাহস পেল না আর বাইরে বেরোনোর। কিন্তু গ্রামের এক কিশোর, নাম রবি, বড্ড বেয়াড়া স্বভাবের। সে ঠিক করল আজ বুড়ির রহস্য ফাঁস করবেই। চুপি চুপি সে শালবনের দিকে হাঁটল। বনে গিয়ে সে দেখল বুড়ি আগুন জ্বেলে বসে আছে, কিন্তু কি করছে তা রবি বুঝতে পারল না। সে দেখল বুড়ি গাছের ছাল, শিকড় আর অদ্ভুত কিছু ফুল পুড়িয়ে ধোঁয়া তুলছে। ধোঁয়ার গন্ধ যেমন তীব্র তেমন ঝাঁঝালো। রবি ভয় পেয়ে গেল, কিন্তু সে পালিয়ে না গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। হঠাৎ বুড়ি ঘুরে তাকালো। রে, ওখানে? ভয়ে রবি দৌড়ে পালাতে গেল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল। বুড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো রবির দিকে। রবি ভাবল এবার বুঝি সব শেষ। বুড়ি তাকে ধরে জিজ্ঞাসা করল, তুই কেন এলি এখানে? ভয় পাচ্ছিস কেন? রবি কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তো ডাইনি, সবাই বলে তুমি মানুষ খাও। বুড়ি হেসে উঠল। মানুষ খায়? হায় রে মানুষ, নিজের ভয় নিজে বানায়। বুড়ি রবিকে কুঁড়ে ঘরে নিয়ে গেল। ভেতরে গিয়ে রবি অবাক হয়ে দেখল ঘর ভরা শুকনো পাতা, গাছের শেকড় বাকড় আর কেমন একটা অদ্ভুত গন্ধ। ঘরের চালের ছাউনি ভেঙে গিয়ে বাইরের পূর্ণিমার চাঁদের অর্ধেকটা দেখা যাচ্ছে। বুড়ি বলল, আমি ডাইনি নই রে, আমি গাছ গাছড়া দিয়ে ওষুধ বানাই। তাহলে গ্রামের সবাই তোমায় ভয় পায় কেন? কারণ আমি একা থাকি, আর এসব ওষুধের গন্ধ ওদের অজানা। মানুষ যা বোঝে না তাকে দোষ দেয়। রবি কৌতূহলী হয়ে উঠল। বুড়ি তাকে বলল, যেদিনই তোরা রাতে বনে আলো দেখিস, সেদিনই আমি ওষুধ বানাই। এই ওষুধ বানাতে গিয়েই একদিন আমার হাত পুড়ে গেছিল। গ্রামের মানুষ তো বিশ্বাস করবে না, তাই আমি একাই থাকি। রবি জিজ্ঞাসা করল,
তুমি কি কাউকে ভালো করে দিতে পারো? বুড়ি হেসে বলল, শুধু পারি না, এটাই আমার কাজ। তোর যদি কোনো কষ্ট থাকে বল। রবি থমকে গেল। তার মা বহুদিন ধরে অসুস্থ। গ্রামের কবিরাজ কিছুই করতে পারছে না। রবি চোখে জল নিয়ে বলল, তুমি কি আমার মাকে ভালো করতে পারবে? বুড়ি বলল, চেষ্টা করতে পারি, তবে একটা শর্ত আছে। গ্রামের কাউকে বলিস না, না হলে ওরা আমায় উড়িয়ে মারবে। বুড়ি রবিকে কিছু শেকড় বাকড় আর পাতা দিয়ে বলল, এই নে, এগুলো মাকে খাওয়াবি, সঙ্গে এই মন্ত্রটা মনে মনে বলবি। রবি বাড়ি গিয়ে ঠিক তাই করল। কয়েকদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। বুড়ির ওষুধ মন্ত্রের মতো কাজ দিল। রবির মা একদম সুস্থ হয়ে উঠল। রবির খুশি আর ধরে না। সে দৌড়ে বুড়ির কাছে গেল তাকে খবর দেওয়ার জন্য। কিন্তু বিপদের শুরু এখানেই হলো। গ্রামের লোকজন অবাক হয়ে গেল। হঠাৎ রবির মা কোন মন্ত্র বলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। রবি কিন্তু বুড়ির কথা মতো কাউকে কিছু বলেনি। কিন্তু একদিন খেলার মাঝে হঠাৎ মুখ ফসকে তারই এক বন্ধু, যে কিনা আবার এই গ্রামেরই মোড়লের ছেলে, তাকে সব কথা বলে ফেলে যে এসব ওই ডাইনি বুড়িরই কর্ম, তিনিই ভালো করে দিয়েছে তার মা। বিষয়ের গন্ধ পেয়ে পুরো গ্রাম উত্তাল হয়ে উঠল। ডাইনি বুড়ি জাদু করে, ওকে তাড়াও, না হলে সর্বনাশ হবে। এক সন্ধ্যায় গ্রামের মানুষ মশাল হাতে বুড়ির কুড়ে ঘরের সামনে জড়ো হলো। গ্রামের মোড়ল হরিদাস চেঁচিয়ে উঠল, এই বুড়ি আমাদের গ্রাম ধ্বংস করে দেবে, আজই ওকে আগুনে পোড়াও। রবি ছুটে এলো। না, বুড়ি ডাইনি না, সে আমার মাকে বাঁচিয়েছে। কিন্তু কেউ বিশ্বাস করলো না তার কথা। বুড়ি শান্ত গলায় বলল, তোমরা যা খুশি করতে পারো, কিন্তু আমি কাউকে ক্ষতি করিনি, ভগবান তার সাক্ষী। ভিড়ের মধ্যে থেকে একজন আগুন ধরাতে যাচ্ছিল। ঠিক তখনই রবির মা এসে হাজির। তিনি বললেন, তোমরা কিন্তু ভুল করছো। আমি মৃত্যুশয্যায় ছিলাম, এই বুড়ি কিন্তু আমায় বাঁচিয়েছে। তার কথা শুনেও লোকের সন্দেহ দূর হলো না। হঠাৎই তখন মাঠের পাশ থেকে ছুটে এলো এক বৃদ্ধ, নাম মাধব, যিনি বহুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, উনি ঠিকই বলছেন, আমাকেও এই বুড়ি ভালো করেছে।
তোমরা পাগল হইও না। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। এতজনের প্রাণ যদি সে বাঁচিয়ে থাকে, তবে কি সত্যি সে ডাইনি নয়? ধীরে ধীরে গ্রামবাসীর রাগ কমে এলো। হরিদাস লজ্জিত গলায় বলল, আমরা ভুল করেছি। আমরা অজানাকে ভয় পেয়েছিলাম। আমাদের ক্ষমা করে দিন। সেদিন থেকে বুড়ি আর ডাইনি রইল না। গ্রামের সবাই এখন তাকে ভালোবেসে ডাকে বুড়িমা। যেই বুড়িকে একসময় আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাকে এখন গ্রামের সবাই সম্মানের সাথে রক্ষা করে। রবি হেসে বলল, বুড়িমা, তুমি তো গ্রামের ডাক্তার হয়ে গেলে। বুড়ি হেসে বলল, আমি তো সব সময় ডাক্তারই ছিলাম, কিন্তু তোমরা বুঝতে পারোনি। কিছুদিনের মধ্যেই রামপুর গ্রাম বিখ্যাত হয়ে উঠল। কারণ এখানে একজন বুড়িমা আছেন, যিনি গাছগাছরা দিয়ে মানুষকে সুস্থ করে তোলেন। বহু দূর শহরে এই খবর ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ বুঝতে পারল, যাকে আমরা বুঝি না সে সবসময় খারাপ নয়। ভয়ের আসল নাম অজ্ঞতা। হরিদাস বুঝল, ডাইনি বিদ্যা এক সামাজিক কুসংস্কার ছাড়া আর কিছুই না। এর উৎপত্তি হয় মনের অন্ধকার থেকে। একমাত্র শিক্ষার আলোই পারে মনের সেই অন্ধকারকে দূর করতে। তাই তিনি ঠিক করলেন, এই গ্রামে বাচ্চাদের জন্য একটা পাঠশালা খুলবেন। সেই পাঠশালার তত্ত্বাবধানে থাকবেন গ্রামের বুড়িমা।